কোনোদিন তোমাকে মিথ্যা কথা বলেছি? না, বলনি, আজকে যেন বলো না। আচ্ছা, ওই বালককে তুমি চেনো? কি বলবো, কি বলবো? আরে ভাবছো কি? আচ্ছা শোনো শোনো, আচ্ছা ওই বালকের সঙ্গে তোমার কিরূপ সম্পর্ক বলো তো? আচ্ছা, ওই বালকের সঙ্গে আমার কি সম্পর্ক থাকা উচিত? আরে কেন উচিত নয়? তুমি তো যেই জাতি, ওই বালক রাক্ষস জাতি, সেই রাক্ষস জাতি। আর তোমার যেখানে ঘর, ওই বালকের সেই লঙ্কা দ্বীপেই ঘর। বালক যে অন্নে প্রতিপালিত, তুমিও তো সেই অন্নে, অর্থাৎ রাবণের অন্নে প্রতিপালিত। অতএব ওই বালকের সঙ্গে সম্পর্ক থাকা উচিত নয়। কেন? তাই যদি বলতে হয়, শুধু ওই বালক কেন, লঙ্কাবাসী প্রত্যেকটি রাক্ষসের সঙ্গে আমার একটা না একটা সম্পর্ক ছিল। যতদিন ওদের সঙ্গে সম্পর্ক ছিল, ততদিন আমি তোমার সঙ্গে সম্পর্ক পাতাতে পারিনি। যেদিন থেকে আমি তোমার সঙ্গে সম্পর্ক পাতিয়েছি, সেই দিন থেকে সকল ধরনের সম্পর্ক বিচ্যুত বিচ্যুত বিচ্যুত। আর সত্যই ভগবত প্রেমিক বিভীষণ, সে মনকে শক্ত করে নিয়েছে, মন থেকে সব ত্যাগ করে দিয়েছে। যে জন ভগবানের চরণ লাভ করে, পুত্র পরিজন বিষয় বৈভব তার কাছে তুচ্ছ হয়ে যায়। তাই তো বলতে পেরেছে। তবে এটা বলছে, তবে শোনো শোনো রঘুপতি, ওই বালক ও আপন ইচ্ছায় আসেনি, ওকে আসতে বাধ্য হয়েছে, রাবণের তাড়নায় এসেছে। তবে বলতে পারি, লঙ্কার মধ্যে তোমার একজন প্রিয় ভক্ত। হ্যাঁ, কি বলেছো, ঠিকই বলেছো বিভীষণ। ওরে ভক্ত, এসো এসো, আমার কোলে এসো। কি বললে? হে ভণ্ড তপস্বী, হে ধনুধারী রাম, তুমি আমাকে কোলে নেবে? কোলে নেবে কারে? তুমি কি ভাবিছ আমি ভজিব তোমারে? ধনুক ধারো, যুদ্ধ করো। মনে মনে রামচরণ চিন্তা করছে, বিভীষণ পুত্র তরণী। আর বাইরে বৈরী ভাব নিয়ে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ল। রামচন্দ্র বাণ নিক্ষেপ করছেন, তরণীও বাণ মারছে, প্রত্যেকটি বাণ প্রতিহত করছে। রামচন্দ্র বাক হয়ে গেলেন। বলে রে সীতারাম, বলে রে সীতারাম, বলে রে সীতারাম। রামচন্দ্র এক এক বাণ মারছে, তরণী তার বিপরীত বাণে ব্যর্থ করছে।